আসসালামু আলাইকুম দর্শক, আমাদের আলাপচারিতা যে অনুষ্ঠান টক শো, যেটা লাইভ শো আমরা করি মেজর আখতারুজ্জামান রঞ্জনের সাথে, সেই লাইভ শোতে প্রথম মেজর আখতারুজ্জামান রঞ্জন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে কেন 21 নভেম্বর 2025 সেই সশস্ত্র বাহিনীর দিবসে অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল। তার দুদিন বাদে তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন এবং আজকে প্রায় 17-18 দিন হলো তিনি হসপিটালে একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে আর দেশের বাইরেও চিকিৎসা দিতে নিয়ে যাওয়ার মতন অবস্থা নেই। এর মধ্যে দিয়ে বহু নাটক ফাটক হয়ে গেছে। এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যেসব তথ্য বিভ্রাট তৈরি করা হয়েছে, এগুলো মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার কাজ নয়। একেবারে গোড়াতে হাত দিলে বলা যাবে যে বিএনপির দিক থেকে এটা তৈরি করা হয়েছে। ওই কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি আজও শেষ হয় না, এখন আর ক্লিয়ার করে নাই যে ওই যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেটা কবে শেষ হয়েছে, তারপরে সেটা চেঞ্জ হয়ে কেন আবার জার্মানির সঙ্গে যোগাযোগ করা হলো। সেই সময় গুরুতর প্রশ্ন উঠেছে এবং সারা দেশের মানুষ বলা বলি করছে। একজন মানুষ যিনি হার্টের জটিল রোগে আক্রান্ত, তার হার্টে রিং পরানো আছে, পেসমেকার পরানো আছে, তার কিডনিতে প্রবলেম, তার লিভার সিরোসিস হয়ে এটা একেবারে প্রায় শেষ স্টেজের দিকে, তারপরে তার হাই ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, তার চোখের সমস্যা, হাঁটুতে সমস্যা, এইসব সমস্যার মধ্যে থেকে একটা মানুষকে সেই সেনা সদরে নেওয়া হয়ে এবং সেখানে সেনাকুঞ্জের প্রোগ্রামে নেওয়া হয়েছে এবং তারপর তিনি দুদিনের মধ্যে সেই ধাক্কা, সেই শক তার শরীর নিতে পারে নাই। এবং সেখানেও দেখা গেছে, তাকে যারা দেখেছেন তারাও বুঝেছেন যে আমি আর বর্ণনা করতে চাই না বেগম খালেদা জিয়াকে কেমন দেখা গিয়েছিল। বেগম খালেদা জিয়ার সুস্থতার সার্বিক দিকে আবারও অন্তঃস্থল থেকে সুস্থতা কামনা করে আবারও প্রশ্ন রাখছি, সেদিনের এই সিদ্ধান্তটা তার পরিবার, চিকিৎসক যেই নেক, বা আজকে যেটা আবার বলা হচ্ছে যে তিনি নিজে মনের জোরে গিয়েছেন, এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পরিবার বা চিকিৎসক কাউকে দায়িত্ব নিতে হয়। যাক, তার বড় ছেলে তারেক রহমান, তিনি বিএনপির মহাসচিব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে তিনি সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি সভা করেছেন ভার্চুয়ালি, এবং সেখানে তিনি বোধহয় এটাকে একটি জাস্টিফাই করা, আমি ঠিক বলবো না, তিনি এটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। যেটা জানা গেছে সেটা হলো যে বিএনপির সাথে অবসরপ্রাপ্ত সাবেক সামরিক বাহিনীর সদস্যদের মত বিনিময় সভা হয়েছে, সেটা যে চুম্বক অংশ জানানো হয়েছে বিএনপির দিক থেকে, সেখানে তারেক রহমানের ভাষায়, তারেক রহমানের মুখের কথায় বলা হয়েছে, আম্মা অসুস্থ হওয়ার আগে তিনি আর্মির প্রোগ্রামে গিয়েছিলেন, যাওয়ার আগেও তিনি কিছুটা অসুস্থ ছিলেন, ডাক্তার যেতে মানা করেছিলেন, কিন্তু তিনি মনের সমস্ত জোর একত্রিত করে প্রোগ্রামটিতে যান। এতে বুঝতে বাকি থাকে না আপনাদের, মানে ডিফেন্স সদস্যদের সাথে জিয়া পরিবারের সম্পর্ক কি। তারেক রহমান বোঝাতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়া এরকম ক্রিটিক্যাল অবস্থায় ওখানে গিয়েছেন, যাওয়ার মধ্যে দিয়ে বোঝানো গেছে যে এই প্রোগ্রামে বেগম খালেদা জিয়া গেছেন, এইটা আর্মিদের সঙ্গে বা সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্কটা খুব দৃঢ়, এটা শো করে, এটা প্রমাণ করে। তো বেগম খালেদা জিয়া তো এর আগেও বিরূপ পরিস্থিতিতে তিনি যান নাই। তিনি আওয়ামী লীগ ক্ষমতার সময়ে সেনা সদরের বা এই সেনাকুঞ্জের প্রোগ্রামে তিনি অ্যাভয়েড করেছেন সজ্ঞানে সুস্থ থাকা অবস্থায়। এই প্রশ্নগুলো উঠতে পারে। যাক, রহমান বলছেন, জিয়া পরিবারের সাথে দূরত্ব তৈরি করতে স্বৈরাচার ডিফেন্স সদস্যদের মধ্যে জিয়া পরিবার সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করতে চেয়েছিল। স্বৈরাচার বাহিনীগুলোকে রাজনীতিকরণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। সবাইকে মিলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে না আনলে মানুষের ইচ্ছার প্রতিফলন ও প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন সম্ভব হবে না। দেশের নিরাপত্তা সংগঠনের মধ্যে আছে। ডিফেন্স সহ সব সেক্টরকে আওয়ামী লীগ রাজনীতিকরণ করেছিল। একদম চুম্বক অংশগুলো জানানো হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে যে কোনো মূল্যে, তাহলে দেশে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরে আনতে হবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে দেশকে যেন বাহিনীর সদস্যরা সার্ভিস দিতে পারে, সেজন্য সদস্যদেরকে খুঁজে বের করে কাজে লাগাতে হবে। প্রথমে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের দুর্নীতি কমাতে এটাকেও জেনারেলাইজ করা হবে। বিএনপি সরকার গঠন করলে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। সাবেক এএসএফ এর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফাতেমী রুমির সাথে
পূর্বের একটি ঘটনা উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন। এটা খুব ইন্টারেস্টিং। তিনি দুঃখ প্রকাশ করছেন সাবেক ফাতেমা রুমি, যিনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বক্তব্য দিয়েছেন। তো এই হচ্ছে ওভারঅল আলোচ্য সূচি। বিএনপি মহাসচিব বলছেন, সামনের নির্বাচনে আমাদের পরিপূর্ণ জয়লাভ করতে হবে। যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আবার ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। সাইবার যুদ্ধ মোকাবেলা করতে হবে। ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না সেটা ভাববেন না। বিএনপি গণতন্ত্রের ব্যাপারে কখনো আপোষ করেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে থেকে বলছেন যে ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না সেটা ভাববেন না। বহুবার বহু প্রশ্ন সামনে এসছে বিএনপির বা তারেক রহমান ভাবতে চান কেন তিনি দেশে আসছেন না, সেইটা বিএনপি মহাসচিব এখন পর্যন্ত বলেননি, কিন্তু আজকে সেটা বললেন যে ভারতের ইঙ্গিতে আসছেন না, এটা যেন কেউ না ভাবে। যাক, দুটি জিনিস হয়তো বিএনপির দিকে ক্লিয়ারিফিকেশন করা হচ্ছে, এগুলো নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বহু আলাপ আলোচনা করবেন এবং প্রশ্ন উঠবে। প্রশ্ন ওঠার মতন ফাঁক ফোকর এখানে যথেষ্ট আছে যে কেন এমনতর গুরুতর অবস্থায় আপনি আমার মা, আমরা এর আগে অনেক আলোচনা করেছি, আমার মা যদি ডাক্তারও বলতো আমি কি এই ধরনের একটা প্রোগ্রামে পাঠাতাম কিনা। আর ভারত, চায়না, তাদের সাথে বিএনপির সম্পর্ক, চার দলীয় জোট সরকারের সম্পর্ক, সেগুলো অনেক অনেক বিশ্লেষণ হয়েছে। আজকে তারেক রহমানের এই ক্লিয়ারিফিকেশনের ইঙ্গিত নিশ্চয়ই সবাই বুঝতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।